চাকরির পাঠশালায় অন্য একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো আমরা একদিকে যেরকম অঙ্ক করছি, অন্যদিকে কিন্তু আমরা জিআইও শুরু করেছি। আর জিআই এর আগের দিনকে আমি প্রথম শুরু করেছিলাম হচ্ছে অ্যানালজি। আজকে হচ্ছে অ্যানালজির দ্বিতীয় ক্লাস। এর আগের দিন আমরা নাম্বার অ্যানালজি আর হচ্ছে ওয়ার্ড অ্যানালজি করেছিলাম। আর আজকে আমরা করব হচ্ছে অ্যালফাবেট অ্যানালজি আর হচ্ছে মিক্সড অ্যানালজি। ঠিক আছে, এই দুটো করে আমরা কিন্তু অ্যানালজি চ্যাপ্টারটাকে শেষ করে দেবো। তো বেশি কথা না বাড়িয়ে প্রথম অঙ্কতে যাওয়া যাক। আচ্ছা, অ্যালফাবেট অ্যানালজি করার জন্য আগের দিনে বলেছিলাম এইরকম একটা প্যাটার্ন কিন্তু তোমাদের দরকার পড়বে। কিরকম প্যাটার্ন না, এ বি সি ডি করে জেড অবধি। আর প্যাটার্নটা কিরকম, এ বি সি ডি করে এম, তারপরে এন থেকে জেড, আর তারপরে তার নাম্বারগুলো পয়েন্টিং করা। এর পজিশন হচ্ছে 1, বি এর পজিশন হচ্ছে 2, এরকম করে জেড এর পজিশন হচ্ছে 26। একইভাবে অপোজিট দিক থেকে যদি দেখি আমরা, জেড এর পজিশন হচ্ছে 1, ওয়াই এর পজিশন হচ্ছে 2, এরকম করে এর পজিশন হচ্ছে 26। ওকে, তো চলো দেখো প্রথম অ্যানালজি আমাদের কি বলেছেন। প্রথমটাতে বলেছে হচ্ছে এক্স এম এ ই, এক্স এম এ ই ইস টু কত 16। তাহলে ভিটি এম জি এইটা সমান কত হবে। এইবারে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে দাদা এটা কিরকম কি জিনিস। হ্যাঁ, অ্যাকচুয়ালি জিআই এইরকমই হয়, যার কোন রকম কোনো রুলস নাই। যেরকম ইচ্ছা যা ইচ্ছা ওরা তাই দিতে পারে, তোমাদেরকে সেটাই করতে হবে। তো দেখো এটা কিভাবে কি করেছে, এক্স এম এ ই। তো এই যখন অ্যালফাবেট অ্যানালজি থাকবে না, তখন সবসময় মাথায় রাখবে যে আমার এই যে দুটো দেওয়া রয়েছে, মানে এই যে অ্যালফাবেট দেওয়া রয়েছে আর এই দিকের অ্যালফাবেট দেওয়া রয়েছে, এইগুলোর মানে প্রত্যেকটা অ্যালফাবেটের পজিশন নিয়েই আমার যে কোনো কাজ হবে, যে কোনো জিনিস আমার বেরাবে কিন্তু পজিশন দিয়েই। তাহলে দেখি, দেখো এক্স এর পজিশন কত, এক্স এর পজিশন কত আমি এখান থেকে বের করে নিতে পারবো 24। আমি এটা লিখে নিই আগে, এক্স এম এ ই। আমি এই জায়গাটুকু রেখেছি হচ্ছে রাফ করার জন্য। হ্যাঁ, এক্স এর পজিশন কত, এক্স এর পজিশন হচ্ছে তোমার, এক্স পজিশন হচ্ছে 24। এম এর পজিশন কত 13, এর পজিশন কত 1, আর ই এর পজিশন কত, ই এর পজিশন হচ্ছে তোমার 5। এইবারে দেখো 24, 13, 1 আর 5 আমাকে আনতে হবে কত 16। 24, 13, 1, 5 এগুলোকে যোগ বিয়োগ ভাগ গুণ যা হোক করে আমাকে 16 আনতে হবে। তাহলে 24, 13, 1, 5 এগুলোকে যোগ করলে কি 16 আসবে? আসবে না, কখনোই সেটা সম্ভব না। আচ্ছা, আমি যদি 24 এর সঙ্গে 5 যোগ করি, তাহলে 24, 25, 27, 29, 24 প্লাস 5 আর 13 প্লাস 1 মানে হচ্ছে কত হচ্ছে, 13 প্লাস 1 হচ্ছে 14, 29 আর 14, 4, 5, 6, 7, 8, 9, 1, 2, 3, 1, 2, 15 আসছে না 16। ঠিক আছে, মানে আমি এই 24 এর সঙ্গে 5 যোগ করলাম, 13 এর সঙ্গে 1 যোগ করে বিয়োগ করলাম, 15 হলো, আসছে না। আচ্ছা, আর একটা করি দেখি, 13 এর সঙ্গে 5 যোগ করি, তাহলে 13 এর সঙ্গে 5 যোগ করলে 13, 14, 15, 16, 17, 18, 18 আর 24 এর সঙ্গে 1 যোগ করলে হচ্ছে 25, 19, 12, 13, 7। তাহলে এখানেও আসছে না। আচ্ছা, এবার একটা কাজ করি, এরকম তোমাদেরকে কিন্তু এগুলো এইভাবেই করে করে দেখতে হবে। হ্যাঁ, এগুলো এইভাবেই করে করে দেখতে হবে। আচ্ছা, এক কাজ করি, দেখো 24টা কি আছে, 24 মানে হচ্ছে, 24 মানে আমি 2 প্লাস 4 করতে পারি, মানে হলো 6। আচ্ছা, 13 মানে হচ্ছে 1 প্লাস 3 মানে হচ্ছে 4, 1 মানে হচ্ছে 0 প্লাস 1 মানে হচ্ছে 1, আর 5 মানে হচ্ছে তোমার 0 প্লাস 5 মানে হচ্ছে 5। এবার এগুলোকে যদি আমি যোগ করে দিই, 10 আর 5 15 একে 16 আসলো। তাহলে কি করলাম, আমি প্রত্যেকটার পজিশনকে ভেঙে ভেঙে যোগ করে আবার যোগ পুরোটা, বুঝে গেল। 24 এর পজিশন হচ্ছে 24 কে ভাঙলাম হচ্ছে 2 প্লাস 4 মানে হচ্ছে 6 হলো, 13 কে ভাঙলাম হচ্ছে 1 প্লাস 3 মানে 4 হলো, 1 হচ্ছে 0 প্লাস 1 1, 5 হচ্ছে 0 প্লাস 5 মানে হচ্ছে 5, সবগুলো যোগ করলে হচ্ছে 16। তাহলে এই যে যেভাবে আমার প্রথমটা আসলো, যেভাবে এটা আসলো, আমার এটাকেও সেইভাবেই করতে হবে। তাহলে কি করতে হবে, তাহলে এবার দেখি আমার কি কি আছে। ভিটিএমজি আমার আছে হচ্ছে ভিটিএমজি, ভি এর পজিশন কত, ভি এর পজিশন হচ্ছে 22, টি এর পজিশন কত, টি এর পজিশন হচ্ছে 20, এম এর পজিশন হচ্ছে তোমার 13, আর জি এর পজিশন কত, জি এর পজিশন হচ্ছে 7।
তাহলে হচ্ছে 20 মানে হচ্ছে 2 প্লাস 2, এই সরি 22 মানে হচ্ছে 2 প্লাস 2, 20 মানে হচ্ছে 2 প্লাস 16, 13 মানে হচ্ছে 3 প্লাস 1, আর 7 মানে হচ্ছে 0 প্লাস 7। এবার তাহলে হচ্ছে 2 2 4, 2 3 আছে 4 7, তাহলে 4 5 6 4 8 9 10 আর 7 17। তাহলে আমার অ্যান্সার কত হবে? 17। মানে এটার অ্যান্সার হচ্ছে তোমার বি। বোঝা গেল? এগুলো কিন্তু এইভাবেই হয়। আর হ্যাঁ, এবার একটা কথা বলে দিই, তোমরা হয়তো মনে হতে পারে তোমাদের যে এইখানেও একরকম করে নাম্বারিং করেছে, এখানেও একরকম নাম্বারিং করেছে। মাথায় রাখবে, আমার এই প্রথমটা যে যে রুলসে খাটবে, মানে যে নাম্বারে খাটবে, আমার প্রথমটা কি কি রুলসে খাটলো না, এ কে এর পজিশন 1, জেড এর পজিশন হচ্ছে 26, এই হিসাবে ধরে পজিশন ধরে আমি করলাম। তো সেই ক্ষেত্রে আমার এইটাও কিন্তু ওই হিসাবেই হবে, মানে এ কে আমি 1 ধরবো আর জেড এর পজিশন হচ্ছে 26 ধরেই আমি কিন্তু অঙ্কটা করব বা জিআইটা করব। একইভাবে যদি আমার এইটা এইটা যদি এরকম হতো যে জেড এর পজিশনকে 1 ধরে এর পজিশনকে 26 ধরে আমার নামিয়েছে অঙ্কটা, তাহলে একইভাবে দ্বিতীয় ক্ষেত্রেও কিন্তু আমি সেম করতাম, জেড কে আমি 1 ধরতাম, এ কে 26 ধরে, মানে ওই হিসাবে যে পজিশনটা আসছে সেই পজিশনেই কিন্তু আমার অঙ্কটা হতো। ক্লিয়ার হলো? চলো, এই অঙ্কটা হলো। এবার আমার নেক্সট অঙ্কটাতে আসি। এবার প্যাটার্নটা হচ্ছে 2 নম্বরেরটা। কি বলেছে? CEGI is to RTVX, ঠিক আছে? কি বলেছে? CGEI is to RTVX, তাহলে I কে MO, এটা কি হবে? এবার দেখো, সি এর সঙ্গে আর এর কি সম্পর্ক আছে? সি সি এর থেকে আর এর পজিশন হচ্ছে কত? দেখো, সি এখানে আর এখানে হচ্ছে আর, তাহলে সি এর থেকে আর মানে সি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15তম। সি এর থেকে 15তম পজিশনে হচ্ছে আর রয়েছে। আচ্ছা, ই এর থেকে টি কত নম্বরে আছে? ই এর থেকে টি, ই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15তম পজিশনে আছে। এবারে দেখো, জি এর থেকে ভি, দেখি জি থেকে ভি, জি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15তম। আই এর থেকে এক্স, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এক্স। তাহলে বোঝা গেল, সি এর থেকে আর এর ডিসটেন্স হচ্ছে 15, সবগুলোরই ডিসটেন্স হচ্ছে 15 15 করে। তাহলে তার মানে আই এর থেকে 15তম পজিশনে কত আছে? আই, আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স। এবার দেখো, এক্স হচ্ছে জে থেকে এক্স হচ্ছে 15তম পজিশনে আছে, কিন্তু এখানে দেখো যে কটা আমার ইয়ে রয়েছে, আমার যে কটা অপশন রয়েছে, এই অপশনগুলোর একটাতেও কি এক্স রয়েছে? এর প্রথমে জে রয়েছে, এর প্রথমে এম রয়েছে, এর প্রথমে এল রয়েছে, এর প্রথমে বি রয়েছে। আমার একটা অপশনেও কিন্তু এক্স নাই, তার মানে আমার এই অপশনটা খাটছে না। কিন্তু আমার প্যাটার্নটা খাটবে। কিরকম প্যাটার্ন? না, প্রত্যেকটারই ডিফারেন্স হচ্ছে তোমার প্রত্যেকটা পজিশনের ডিফারেন্স সেম হবে, মানে এইটা থেকে এটার যা ডিফারেন্স হবে, এটা থেকে এটার ডিফারেন্স, এটা থেকে এটার ডিফারেন্স, এরকম। মানে এইখান থেকে এইখানে যেটা হবে সেটার ডিফারেন্স, এর থেকে তার ডিফারেন্স, সবগুলো হচ্ছে সেম হবে। ওখানে 15 15 করে এসছে প্রথমটাতে, মানে এইটাতে, কিন্তু আমার এটাতে 15 হয়তো আসবে না, বাট যেটা আসবে, যদি 2 আসে তাহলে 2, প্রত্যেকটার পজিশনের ডিফারেন্স হচ্ছে 2 হবে। যদি 3 আসে তাহলে প্রত্যেকটা পজিশনের ডিফারেন্স হচ্ছে 3 হবে। এইরকম ভাবে খাটবে। এইবারে আমাকে তাহলে দেখতে হবে যে আর কি প্যাটার্নে জিনিসটা আসছে। এবার একটা জিনিস ভালো করে দেখো, আমি তোমাদেরকে কেন এইভাবে এবিসিডিটাকে লিখতে বলেছিলাম এই প্যাটার্নে, ভালো করে দেখো। দেখো তো একটা জিনিস, সি, সি কোথায় রয়েছে? এইখানে রয়েছে সি। আচ্ছা দেখো তো, সি এর নিচে কি রয়েছে? সি এর নিচে রয়েছে হচ্ছে এক্স, কিন্তু এখানে কি এক্স রয়েছে? নাই। কিন্তু এক্স দেখো এখানে আছে, কোথায় আছে? এইখানে দেখো এক্স আছে, ঠিক আছে? সি এর নিচে এক্স রয়েছে, আমার এই জায়গাতে কিন্তু এক্স রয়েছে। আচ্ছা, এবার তারপরে দেখি ই এর নিচে কে রয়েছে, দেখি ই এর নিচে রয়েছে হচ্ছে ভি, দেখো এখানে ভি রয়েছে। ই এর নিচে ভি, ভি রয়েছে এখানে। জি এর নিচে কে রয়েছে, দেখি জি এর নিচে রয়েছে হচ্ছে টি, দেখো টি রয়েছে। আই এর নিচে কে রয়েছে, দেখি আই এর নিচে রয়েছে আর, দেখো আর রয়েছে। তার মানে এর নিচে যে রয়েছে সে প্রথমে হচ্ছে, আর এর নিচে যে রয়েছে সে লাস্টে হচ্ছে, মানে এবারে রিভার্স হয়ে গেছে বা মিরর পজিশন হয়ে গেছে। তার মানে এর নিচে যে রয়েছে তাকে আমি এখানে বসাবো, তাহলে ও এর নিচে কে রয়েছে দেখি, দেখো ও হচ্ছে নিচে রয়েছে। তাহলে যখন নিচে কাউকে পাচ্ছ না, তখন কি করবে? সঙ্গে সঙ্গে তার উপরে যে রয়েছে তাকে নেবে। তাহলে ও আবার প্রথমে রয়েছে, ওর উপরে কে রয়েছে? এল, এল রয়েছে। দেখো তো এল দিয়ে কোনো আমার অপশন রয়েছে? আছে,
এই একটা অপশন রয়েছে এল দিয়ে। আচ্ছা, এবার আমি তাহলে ইয়ে করি, আমি যখন মোটামুটি এটা পেয়ে গেলাম, এবার আমার আরো সুবিধা হয়ে গেল। আচ্ছা, এবারে এম এর নিচে কে রয়েছে দেখি, এম এর নিচে রয়েছে হচ্ছে এন, এন এন রয়েছে। তোমরা যখন এই দুখানে মিলে গেছে না, তখন আর আর মিলাতে হবে না, তখন চোখ বুঝে এই সি কে টিক দিয়ে চলে আসবে। ঠিক আছে, চোখ বুঝে সি কে টিক দিয়ে চলে আসবে, বুঝে যাবে যে এটাই হচ্ছে। তবু আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখো কে এর নিচে কে রয়েছে দেখি, কে এর নিচে রয়েছে হচ্ছে পি, আই এর নিচে কে রয়েছে দেখি, আই এর নিচে রয়েছে হচ্ছে আর। দেখো মিলেছে, এল এন পি আর, এল এন পি আর। ক্লিয়ার হলো? আর যদি নিচে না থাকে তাহলে কি বললাম, সঙ্গে সঙ্গে তার উপরে যে রয়েছে তাকে নেবে। ক্লিয়ার? আশা করছি বুঝাতে পারছি তোমাদেরকে যে এই জিআই গুলো অ্যাকচুয়ালি কিভাবে হয়। এগুলো কিন্তু এরকমই প্যাটার্ন, তোমরা যত প্র্যাকটিস করবে তত কিন্তু এই প্যাটার্ন তোমাদের মানে দেখেই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এরকম একটা কিছু হতে পারে। ওকে, এবারে দেখো তারপরেরটা কি বলছে, তারপরের জিআইটা, তারপরের জিআইটাতে বলেছে হচ্ছে এফ ইস টু 216, এল ইস টু কত। দেখো এটা যদি তোমাদের প্র্যাকটিস থাকে না, তোমরা দেখেই বলে দেবে যে এটা কিচ্ছু না, পাতি কিউবের ইয়েতে রয়েছে, মানে কিউব ফর্মে রয়েছে, আর কিচ্ছু না। কিরকম কিউব ফর্মে রয়েছে, এফ এর পজিশন কত, এফ এর পজিশন হচ্ছে তোমার 6, এফ এর পজিশন হচ্ছে 6, তাহলে 6 এর কিউব কত, 6 এর কিউব সমান হচ্ছে কত, 636, 36 ইন্টু 6 হচ্ছে 216। তাহলে এল এর পজিশন কত, এল এর পজিশন হচ্ছে 12, তাহলে 12 কিউব কত হবে, 12 12 144 হচ্ছে 1728। ঠিক আছে, 12 কিউব হবে হচ্ছে 1728। এটা কিন্তু তোমার পুরোপুরি হচ্ছে প্র্যাকটিসের উপরে। হ্যাঁ, যখন প্র্যাকটিস এগুলো তোমাদের প্র্যাকটিস করতে করতে একদম তোমরা একটা চোখ জায়গায় চলে আসবে না, তখন আরামসে বলে দেবে যে এফ এর পজিশন এই এফ ইস টু 216 আছে, মানে এফ এর পজিশন হচ্ছে 6, 6 এর কিউব হচ্ছে 216। হ্যাঁ, আর এল এর পজিশন হচ্ছে তাহলে কত হবে, এল এর পজিশন হচ্ছে 12, 12 কিউব হচ্ছে 1728। এটা খুব একটা টাফ নয়। তো দেখো তারপরে অঙ্কগুলো দেখো, আর এইবারে যে তিনটে আছে এইগুলো মোটামুটি হচ্ছে, এর মধ্যে কিন্তু মিক্সড অ্যানালজিও মিশে রয়েছে। আর এরপরে এই কটা করার পরে আমরা আরো কিছু জিআই মানে অ্যানালজি জিআই করব, যেগুলো সবকিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে, শুধু এরকম সেপারেট ভাবে কিছু নাই। হ্যাঁ, তো এইগুলো দেখো, এগুলো যেরকম হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে দেখো তোমার মিক্সড অ্যানালজি। মিক্সড অ্যানালজি কেন, দেখো এখানে কি আছে, পিএসটি, পিএসটি মানে কি অ্যালফাবেট, এবিসিডির মধ্যে পড়ছে, ইস টু 01, 01 মানে কি নাম্বার, মানে অ্যালফাবেটও রয়েছে প্লাস নাম্বারও রয়েছে, মানে এটা হচ্ছে একটা মিক্সড অ্যানালজি। হ্যাঁ, তাহলে কি বলেছে, পিএসটি ইস টু হচ্ছে 01, তাহলে এনপিআর ইস টু কি হবে। তাহলে আমি কি বললাম, এরকম যখনই তোমার অ্যালফাবেট থাকবে তখনই কিন্তু বুঝে নেবে যে এগুলোর পজিশন দিয়েই যা হোক হবে। তাহলে এবারে দেখো পিএসটি রয়েছে, তাহলে পি এস টি, পি এর পজিশন কত দেখি, পি এর পজিশন হচ্ছে তোমার 16। আচ্ছা, সবসময় মাথায় রাখবে প্রথমে কিন্তু আমরা অ্যাসেন্ডিং অর্ডারে যে পজিশন গুলো হয়, মানে এ এর পজিশন 1, বি এর পজিশন 2, এরকম করে যে অর্ডার গুলো হয়, সেই অর্ডারে যে পজিশন হয় সেই পজিশনকে নিয়ে প্রথমে কাজ করব। যদি প্রথমে সেই পজিশনকে নিয়ে কাজ করে যদি আমার মানে আমার অ্যান্সার না আসে, তারপরে কিন্তু আমরা ডিসেন্ডিং অর্ডারে যে পজিশন, অর্থাৎ জেড এর পজিশন 1, ওয়াই এর পজিশন 2, এরকম করে যে পজিশন গুলো আসছে সেইগুলো নিয়ে কাজ করব। প্রথমে কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে যে পজিশন হবে সেই পজিশনকে নিয়েই আমরা কাজ করব, এটাই নিয়ম। তাহলে পিএসটি, তাহলে পি এর পজিশন দেখো প্রথমে কি আছে, কই পি, কে এল এম এন ও পি, পি এর পজিশন হচ্ছে 16, পি এর পজিশন হচ্ছে 16। এস এর পজিশন কত, এস এর পজিশন হচ্ছে 19, আর টি এর পজিশন কত দেখি, টি এর পজিশন হচ্ছে 20। তাহলে 16, 19, 20, এখানে রয়েছে কত 1। তাহলে দেখো কোনোভাবে যোগ বিয়োগ করে আসছে না। আচ্ছা, আমি এরকম করি তো, 16 মানে হচ্ছে 1 প্লাস 6, 19 মানে হচ্ছে 1 প্লাস 9, আর 20 মানে হচ্ছে 2 প্লাস 0। তাহলে 1 প্লাস 6 মানে হচ্ছে 6 একে 7, 9 একে 10, 2 আর 0 2, 17 17 18 19, 19। এবার 19 বেরিয়েছে, যেটা 19 কে আবার 1 প্লাস 9 করি হচ্ছে 10, আবার 10 কে 1 প্লাস 0 করলে হচ্ছে তোমার 01, আমার 01 আছে। আমার আলটিমেট কি যা হোক আমি ইয়ে করে আমাকে 01 আনতে হবে, মানে এখানে আমার যেটা রয়েছে সেটা আনতে হবে। তাহলে কবার আমি যোগ করলাম, প্রথমে পজিশন গুলোকে ভেঙে ভেঙে যোগ, তারপরে যোগ করে যেটা বেরোলো সেটাকে আবার যোগ, সেটাকে আবার যোগ, মানে 3 বার যোগ করছি। এবারে কি আছে দেখি, এনপিআর, এনপিআর, এন এর পজিশন কত 14, পি এর পজিশন কত
পি এর পজিশন হচ্ছে তোমার K11 ও P 16 আর আর এর পজিশন কত 18 বা পাতিগত তুমি এখানে বলতে পারো যে যতক্ষণ পর্যন্ত আমার সিঙ্গেল ডিজিট আসছে, যতক্ষণ পর্যন্ত আমার সিঙ্গেল ডিজিট মানে নাম্বার আসছে ততক্ষণ পর্যন্ত আমাকে যোগ করে যেতে হবে। এখানে আমি সেটাই করব। দেখি 14 মানে হচ্ছে 1 + 4, 16 মানে হচ্ছে 1 + 6, 18 মানে হচ্ছে 1 + 8, 4 আর 1 5, 6 আর 1 7, 8 আর 1 9, তাহলে হচ্ছে তোমার 7 9 10 14 21 21 মানে হচ্ছে 2 + 1 মানে হচ্ছে 3 আছে এখানে অ্যান্সারে আছে এ। তাহলে আমার এখানে অ্যান্সার কত বেরোলো 3। মানে বোঝা গেল যতক্ষণ পর্যন্ত আমার সিঙ্গেল ডিজিট আসছে ততক্ষণ পর্যন্ত আমাকে যোগ করে যেতে হবে। যেহেতু কেন করব, যেহেতু প্রথমটা আমার ওই প্যাটার্নে এসছে, যতক্ষণ পর্যন্ত আমার সিঙ্গেল ডিজিট আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কন্টিনিউ যোগ করে গেছি। ওকে, এবার দেখো তারপরেরটা কি বলেছে আমাকে। তারপরেরটা বলেছে হচ্ছে এটাও কিন্তু মিক্সড অ্যানালজির মধ্যেই পড়ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি মিক্সড অ্যানালজি মানে তো এরকম না যে প্রশ্নতেই আমাকে মিক্সচার থাকতে হবে, সেরকম কিন্তু না। তুমি কাজ করতে করতে যদি দেখো যে মিক্সচার পাচ্ছ তার মানে কিন্তু সেটা মিক্সড অ্যানালজির মধ্যেই পড়ে। হ্যাঁ, দেখো কি বলেছে, রুটের মধ্যে AFI আছে ইজ টু এম, মানে সরি ইকুয়ালস টু হচ্ছে এম। আচ্ছা, রুটের মধ্যে ইজ টু বি, রুটের মধ্যে ADD ইকুয়ালস টু হচ্ছে এল। তাহলে এবারে রুটের মধ্যে আছে ABA ইকুয়ালস টু কি হবে? ঠিক আছে, আবার তাহলে আমাকে পজিশন নিয়ে কাজ করি, একবার পজিশনে চলে আসি দেখি। তাহলে কি আছে রুটের মধ্যে আমার, রুটের মধ্যে আমার আছে হচ্ছে AFI। তাহলে এইটাকে রুটের মধ্যে AFI, তাহলে এর পজিশন কত 1, এফ এর পজিশন কত, এফ এর পজিশন হচ্ছে 6। তাহলে রুটের মধ্যে আমি পজিশন গুলো লিখি 1 6 আর আই এর পজিশন কত 9 169। তুমি দেখো তো এবারে তোমরা 169টা কিসের, কিছু একটা মনে হচ্ছে 169টা দেখে? হ্যাঁ, 169 হচ্ছে 13 স্কোয়ার, মানে 169 কে রুটের থেকে বার করলে আমার বেরাই হচ্ছে কত 13। এবার এই 13তম পজিশনে কোন অ্যালফাবেটটা রয়েছে দেখি। 13তম পজিশনে রয়েছে হচ্ছে এম, 13তম পজিশনে অ্যালফাবেট রয়েছে হচ্ছে এম। দেখো এখানে আমার কি রয়েছে এম। তাহলে প্যাটার্ন বোঝা গেল। আমার রুটের মধ্যে যেগুলো রয়েছে প্রত্যেকটার পজিশন বসিয়ে বর্গমূল করে দিয়ে যেটা আসবে সেই পজিশনে যে অ্যালফাবেটটা রয়েছে সেটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এবারে কি আছে রুটের মধ্যে দেখি, ADD আছে, ADD, তাহলে মানে এ এর পজিশন হচ্ছে 1, ডি এর পজিশন হচ্ছে 4, মানে 144 কার স্কোয়ার 12। তাহলে 12তে কি আছে, 12তে আছে হচ্ছে এল। দেখো এল, তাহলে আমাকে বার করতে হবে ABA। দেখি এবার রুটের মধ্যে ABA মানে হচ্ছে ABA হলে তোমার এর মানে হচ্ছে 1, বি মানে হচ্ছে 2 1, এটা কার স্কোয়ার 121টা, 121 হচ্ছে 11 এর স্কোয়ার, 11 এর স্কোয়ার। এবার 11 এর কি আছে, 11তম পজিশনে কে আছে, মানে 11তম পজিশনে হচ্ছে কে, আমার কাছে অ্যান্সার কে, তাহলে আমার অ্যান্সার হবে হচ্ছে বি। বুঝা গেল? এইগুলো কিন্তু এমনি সহজ অঙ্ক, তোমার একদম পুরো ছাক্কা নাম্বার। এই যে আমি আগেও বলেছি জিআই আর ম্যাথ হচ্ছে এমন দুটো চ্যাপ্টার বা এমন দুটো সাবজেক্ট যেখানে কিন্তু তোমার ছাক্কা নাম্বারটা চলে আসবে। কিন্তু এগুলো কি তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর জিআই তোমাদেরকে আমি আমার এক্সপিরিয়েন্সটা আমি ব্যক্ত করছি তোমাদের সঙ্গে। জিআই তোমরা তখনই করবে, ধরো জিকে পড়তে 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 তোমার মাথা হ্যাং করে গেছে, অঙ্ক করতে করতে মাথা হ্যাং করে গেছে, আর ভাল লাগছে না অঙ্ক করতে, জিকে পড়তে, তখন তুমি কিন্তু জিআই নিয়ে বসবে। দেখবে জিআই নিয়ে বসলে তোমার মাথা সঙ্গে সঙ্গে ছেড়ে যাবে, একদম বেশ ভাল লাগে করতে। ঠিক আছে, আমার তো ভালো লাগতো, আমি জানি না কার তোমাদের কিরকম লাগে। আমি কিন্তু এটাই করতাম, আমি জিকে পড়তাম, জিকে পড়ার পরে জিকে যখন আর পড়তে ভালো লাগতো না তখন অঙ্ক করতাম, তারপরে যখন জিকে অঙ্ক দুটোই আর ভালো লাগতো না, মাথা পুরো হ্যাং করে যেত, তখন কিন্তু আমি জিআই নিয়ে বসতাম। আর সত্যি কথা বলতে একটা আমি এরকম অ্যালফাবেট অ্যানালজি, তারপরে হচ্ছে নাম্বার অ্যানালজি, ওয়ার্ড অ্যানালজি এরকম ভাবে ঠিক আমি করিনি। হ্যাঁ, তোমাদেরকে বোঝানোর স্বার্থে আমি আবার নতুন করে এগুলোকে সব দেখলাম। অ্যাকচুয়ালি আমি এরকম ভাবে কোনোদিনই করিনি। আমি র্যান্ডমলি মানে বিভিন্ন ম্যাগাজিন নিতাম, বিভিন্ন ম্যাগাজিন থেকে যে সমস্ত জিআই এর প্রশ্ন থাকতো সেগুলো র্যান্ডমলি আমি করতাম। আমি এগুলো কিচ্ছু মানে যতদিন আমি চাকরির জন্য পড়েছি বা চাকরি পাওয়ার আগে অব্দি আমি অত কোনটাকে কি অ্যানালজি বলে বা কোনটাকে কি ধরনের জিআই বলে, আমি সত্যি কথা বলছি সেইগুলো খুব একটা আমি জানতাম না। আমি তোমাদেরকে এই করাচ্ছি এখানে নতুন করে ক্লাস করানো শুরু করার পরে
আমি এগুলো নিয়ে একটুখানি দেখে যে হ্যাঁ এটাকে এটা বলে, এটাকে এটা বলে, কেননা স্টুডেন্টরা অনেকেই আছে যারা কোনটাকে কি বলে জানতে চায়। ঠিক আছে, তো যাই হোক সেগুলো আলাদা ব্যাপার, আমি জাস্ট নিজের কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো তারপরে আর কিছু অ্যানালজি করিয়ে আজকের ক্লাসটাকে শেষ করবো। দেখো এবারে এইগুলো কিছুটা না, এই অ্যানালজি গুলো কিছুটা হচ্ছে তোমার নাম্বার অ্যানালজির মতনই না, নাম্বার অ্যানালজি বলা যায়। দেখো কি বলেছে, একটু অন্য প্যাটার্নে। এতক্ষণ নাম্বার অ্যানালজি আমরা কিরকম করেছি, 8:8 ধরো সাপোজ দিয়ে দিলে 8:64, ডবল ইস টু দিয়ে 12 ইস টু কত, ঠিক আছে, মানে 8 এর স্কোয়ার হচ্ছে 64, তাহলে 12 স্কোয়ার কত হবে এরকম দিত। কিন্তু এইখানে দেখো একটু অন্যরকম, কিরকম দিয়েছে, এক একটা মানে এক একটা ইয়ে নাম্বারের গ্রুপ দিয়ে দিয়েছে। দেখো বলছে 1 2 4 7, 1 2 4 7 ইস টু 3 4 6 9, তাহলে ডবল ইস টু দিয়ে আগে জিজ্ঞাসা চিহ্ন আছে, তারপরে 2 3 5 8, মানে এই এই যে নাম্বার অফ গ্রুপ অফ নাম্বার, এর সঙ্গে এই গ্রুপ অফ নাম্বারের কি মিল রয়েছে সেটা আগে আমাকে খুঁজে বের করতে হবে। তো খুঁজে বার করে দেখি। দেখো 1 এর থেকে 3 কত ঘর, 1 2 3 2 ঘর, 2 এর থেকে 4 কত ঘর, 2 ঘর, 4 এর থেকে 6 কত ঘর, 2 ঘর, 7 এর থেকে 9 কত ঘর, 2 ঘর। ঠিক আছে, তাহলে ওই রকম ভাবেই এর থেকে মানে কোনটার সঙ্গে ইয়ে করলে 2 ঘর আসবে। দেখো 0 থেকে 2 ক ঘর, 2 ঘর, এগুলো অ্যাকচুয়ালি এটা এরকম ভাবে করে। দেখো এই যে আমি এখানে করছি 1 2 4 7 ইস টু হচ্ছে 3 4 6 9, 3 4 6 9, তো 1 এর সঙ্গে 3, 1 এর সঙ্গে 3 কত, প্লাস 2, 2 এর সঙ্গে 4 প্লাস 2, 4 এর সঙ্গে 6 প্লাস 2, 7 এর সঙ্গে 9 প্লাস 2, সবগুলো হচ্ছে কত কত করে, 2 ঘর করে। কিন্তু এত ইয়ে করি না আমি, না মানে যারা মোটামুটি একটা জায়গায় তুমি এখন চলে যাবে, এরকম এত ছবি এঁকে করার দরকার নেই, পাঁচ এরকম করবে, 1 2 3 2 ঘর, 2 3 4 2 ঘর, আচ্ছা 4 5 6 2 ঘর, 7 8 9 2 ঘর, এরকম ভাবে। তাহলে এরকম যদি হয়, এইখানে আগে ইকুয়ালস টু আছে, পরে এটা আছে, এবার এইখান থেকে তোমার যদি যখন ব্যাকে আসবে না তখন একটু প্রবলেম হয়। তো সেই কারণে তখন কি ধরে নেবে, সঙ্গে সঙ্গে তোমরা অপশন ধরে নেবে, যেহেতু তোমার হাতে অপশন রয়েছে। দেখো আমি এখান থেকে করি, এটা এটা না অ্যান্সার হবে বুঝেই যাচ্ছে, ওই জন্য আমি এটাকে লাস্টে দেখাচ্ছি। তাহলে দেখো 2 এর সঙ্গে 2 ঘর কি হচ্ছে, হচ্ছে না, তাহলে বি কাটা। 1 এর সঙ্গে 2 ঘর হচ্ছে, 1 2 ঘর হচ্ছে না, 1 ঘর, সি কাটা। 3 এর সঙ্গে 2 ঘর হচ্ছে, হচ্ছে না, কাটা। হ্যাঁ হ্যাঁ, 3 এর সঙ্গে 2 ঘর হচ্ছে না, কেননা 3টা 2 এর থেকে বড় হয়ে যাচ্ছে, এদিকে কি হতে হবে, 2টা 2 এর থেকে ছোট হতে হবে। আচ্ছা তাহলে দেখো 0 এর সঙ্গে 2, 0 1 2 2 ঘর, 1 2 3 2 ঘর, 3 এর থেকে 5 2 ঘর, 6 এর থেকে 8 2 ঘর, তাহলে আমার অ্যান্সার হবে হচ্ছে অপশন এ। বোঝা গেল কিভাবে, মানে কিভাবে করলে তোমাদের সুবিধা হবে বা সহজ হবে, ওই সেই জিনিসটাই কিন্তু তোমাদেরকে দেখানোর বা বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা এইবারে দেখো কি বলেছে, 6 12 8, এই গ্রুপ অফ নাম্বারটা কি হিসাবে আছে একটু ভালো করে দেখো। 6 12 আর 8, 6 দুগুণে 6 ইন্টু 2 12, 6 ইন্টু 3 18, 6 দুগুণে 12, 3 6 18, তার মানে 6 এর গুণিতক এই এই প্যাটার্নে রয়েছে এটা। তাহলে এখানে আমি দেখি কোনটা মানে গুণিতক প্যাটার্নে রয়েছে। দেখো 8 4 দুগুণে 8 গুণিতক, 3 4 12, কিন্তু এখানে কত রয়েছে, 14 রয়েছে, হবে না। আমাকে প্রথমটা হচ্ছে মানে এইটার 2 গুণ, তারপরটা হচ্ছে এটার 3 গুণ হতে হবে, অর্থাৎ 6 এর 1 গুণ 2 গুণ 3 গুণ। তাহলে এবার এটা দেখি 12, 12 দুগুণে 24, 3 12 36, অ্যান্সার বি। আমার যখন অ্যান্সার মিলে যাবে আমি আর অন্যদিকে কোথাও যাব না, আমি পাতি তার পরের অঙ্কতে চলে আসবো। এখানে দেখো 7 77 140, এটা কি প্যাটার্নে রয়েছে, 7 এর সঙ্গে 77 কি সম্পর্কিত, 7 ইন্টু 11 77, 7 ইন্টু 11 77। আচ্ছা এবারে 7 এর সঙ্গে 140 কি হিসাবে সম্পর্কিত, 7 দুগুণে 14, মানে হচ্ছে 20 গুণ, তার মানে প্রথমটা হচ্ছে 11 গুণ, দ্বিতীয়টা হচ্ছে 20 গুণ, এই হিসাবে সম্পর্কিত। এই হিসাবে দেখি 8 এরটা প্রথমটা হচ্ছে ক গুণ, 10 গুণ, 80 আছে, খেলবে না। 9 আমাকে প্রথমটা কত, 11 গুণ করতে হবে, 9 ইন্টু 11 99 হতো, 88 আছে, খেলবে না। 8 ইন্টু 11 88, খেলে গেছে।
8 ইন্টু 20 160, অ্যান্সার সি, খেলে গেছে। ক্লিয়ার হলো? মানে প্রথমটা যদি তোমরা ধরতে পারো তাহলে কিন্তু পরপর ঝাঁটাঝাট নেমে যাবে। তারপরে দেখি কি কি আছে, 31, 19, 41। দেখো 31, 19, 41 এই সবগুলো একটা ভালো করে দেখো। 31কে দিয়ে 31কে কি কোনো কিছু দিয়ে বিভাজ্য করা যায় বা বিভাজিত হয়? 31কে কোনো কিছু দিয়ে বিভাজিত হয় না বা কোনো কিছু দ্বারা বিভাজিত করা যায় না 31কে। তাহলে 31, 19কে কি বিভাজন করা যায়? যায় না। 41কে যায় না। এগুলো যত তোমরা পড়বে বা যত এগুলো নিয়ে চর্চা করবে তত কিন্তু দেখবে এগুলো দেখেই তোমাদের ক্লিক করবে যে তাই তো, এগুলো একটাও বিভাজন মানে কোনো কিছু দিয়ে বিভাজিত হয় না। অর্থাৎ এই প্রত্যেকটা হচ্ছে মৌলিক সংখ্যা। মানে এই যে ইয়েটা, এই যে গ্রুপ অফ নাম্বারটা রয়েছে, এই পুরো গ্রুপটাই হচ্ছে একটা কি বলে তোমার মৌলিক সংখ্যার গ্রুপ বা প্রাইম নাম্বারের গ্রুপ। তাহলে আমাকে খুঁজতে হবে এইরকম প্রাইম নাম্বারের গ্রুপ আমার এই অ্যান্সারে আর কোথায় রয়েছে। এটা মুছে দিই। এরকম প্রাইম নাম্বারের গ্রুপ আর কোথায় রয়েছে এই অপশনের মধ্যে। তাহলে দেখি, দেখো প্রথমটা 27, 3 নং 27, 9 থেকে 27, প্রথমটা হবে না। তারপরটা দেখি 23, ঠিক আছে মৌলিক সংখ্যা। 33, 11 দিয়ে 33কে ভাগ করা যায়, হবে না। তারপরটা দেখি 29, 17, 37। আচ্ছা 29কে কিছু দিয়ে ভাগ করা যায়? যায় না, মৌলিক সংখ্যা। 17 মৌলিক সংখ্যা, 37 মৌলিক সংখ্যা। আমার অ্যান্সার সি। আমি অ্যান্সার ডি এর দিকে আর যাবোই না, কেননা আমার অ্যান্সার যখন মিলে গেছে ব্যাস গল্প শেষ। আচ্ছা কেউ যদি মনে না থাকে মৌলিক সংখ্যা কাকে বলে, তাদের উদ্দেশ্যে বলে দিই, যে সমস্ত সংখ্যাকে একমাত্র সেই সংখ্যা এবং এক দ্বারা বিভাজন করা যায় বা ভাগ করা যায় সেই সমস্ত সংখ্যাকেই বলে হচ্ছে মৌলিক সংখ্যা। ক্লিয়ার? মৌলিক সংখ্যার পরে আমরা আসবো অঙ্কতে, তখন ভালো করে আমরা পড়াবো সংখ্যা তত্ত্ব যখন আমরা করব। ওকে, তাহলে বোঝা গেল এই প্যাটার্নটা শেষ হলো। চলো এবারে দেখো এই চারটে মানে অ্যানালজি করিয়ে আজকের ক্লাসটাকে শেষ করে দেবো। তাহলে মোটামুটি আমি যে বইটা থেকে করাচ্ছি তার অ্যানালজি গুলো মোটামুটি কভার হয়ে গেছে। হ্যাঁ, এরপরে যখন আবার ফিরে এসে আমরা যখন রিভিশন করব তখন আমরা অন্য বই দেখে আরো বেশ অনেক কিছু অনেক অ্যানালজি আমরা তখন করব। তো দেখো কি বলেছে প্রথমটা, র্যাবিট হচ্ছে অ্যানিম্যাল। মানে র্যাবিট মানে কি? র্যাবিট হচ্ছে একটা প্রাণী। আর অ্যানিম্যাল মানে কি? অ্যানিম্যাল মানে হচ্ছে প্রাণী। অর্থাৎ মানে যে যে জিনিসটা সেটা কোন গোত্রীয়, অ্যানিম্যাল গোত্রীয় নাকি বার্ড গোত্রীয় সেই জিনিসটাকে দিয়েছে। তাহলে দেখো কি বলেছে প্রথমে, সান ইজ টু মুন। সেটা কি? সূর্য হচ্ছে কি একটা নক্ষত্র, চাঁদ নয় নিশ্চয়ই, চাঁদ হচ্ছে কি একটা উপগ্রহ। অর্থাৎ সানের সঙ্গে যদি স্টার দিত তাহলে এটা ঠিক হতো। আচ্ছা হলো না। তারপরে দেখো লায়ন ইজ টু বার্ড। লায়ন হচ্ছে কি একটা প্রাণী, ইজ টু বার্ড দিয়েছে, অতএব এটা নয়। লায়ন ইজ যদি অ্যানিমাল দিত তাহলে এখানে ম্যাচ খেয়ে যেত। আচ্ছা তারপরে 4 নম্বরে আছে হচ্ছে অ্যানিমাল ইজ টু কাউ। এবার দেখো তোমরা বলবে যে দাদা এই তো অ্যানিমাল ইজ টু কাউ আছে, আছে এটা ম্যাচ খাচ্ছে, গরুটা হচ্ছে একটা অ্যানিমাল। ওকে, কিন্তু ভালো করে দেখো এখানে প্রথমে কার নাম আছে, কি আছে? প্রথমে প্রাণীটার নাম আছে, পরে সেটা কি না প্রাণী সেইটা বলেছে। আর এখানে কি আছে? এখানে প্রথমে আছে হচ্ছে প্রাণী, পরে সেই প্রাণীটার নাম বলেছে হচ্ছে গরু, অতএব এটাও হবে না। আচ্ছা এইবারে দেখো পেন্টাগন। পেন্টাগন মানে কি? পেন্টাগন মানে হচ্ছে পঞ্চভুজ। কোনটাকে পঞ্চভুজ বলে মনে আছে? এই যে আঁকতাম না, এই যে এ বি সি ডি ই, এই যেটা, এটাকে বলা হচ্ছে পেন্টাগন বা পঞ্চভুজ। এই পঞ্চভুজটা কিসের আন্ডারে পড়ছে? এগুলো এইগুলো হচ্ছে একটা ফিগার। পেন্টাগন, হেক্সাগন, স্কোয়ার, ট্রায়াঙ্গেল, তারপরে হচ্ছে তোমার অক্টাগন, সেপ্টাগন। হ্যাঁ মানে চতুর্ভুজ, তারপরে হচ্ছে তোমার বর্গক্ষেত্র, ত্রিভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, এইগুলো হচ্ছে কি এক একটা ফিগার। তার মানে পেন্টাগনকে আগে দিয়েছে, পেন্টাগন হচ্ছে ফিগারটার নাম, আর সেটা কি না ফিগার গোত্রীয়, অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে তোমার বি। ওকে, বোঝা গেল? তারপরে আসি হর্স। হর্স মানে কি? হর্স মানে হচ্ছে আমরা সবাই জানি ঘোড়া। হর্স ইজ টু হুফ। হুফ মানে কি বলতো? হুফ মানে হচ্ছে ঘোড়ার যে খুর সেটাকে বলে হচ্ছে হুফ। ওকে, তাহলে এবার দেখো ম্যান ইজ টু ফুট। মানুষ, মানুষের পায়ের পাতাকে কি বলে? ফুট। ডগ ইজ টু ব্ল্যাক, হচ্ছে না, খেলছে না এর সঙ্গে। এখানে ঘোড়ার খুর রয়েছে, এখানে ডগ হচ্ছে ব্ল্যাক, খেলছে না। পাইস ইজ টু রুপিস। দুটোই সেম গোত্রীয়, শুধু পাইসটা হচ্ছে ছোট, মানে পাইস মানে কি পয়সা,
পয়সা হচ্ছে ছোট আর রুপিস হচ্ছে বড়। রুপিসটা হচ্ছে আর কি বড়, সেম জিনিস কিন্তু রুপিসটা হচ্ছে বড় মূল্য আর পয়সাটা হচ্ছে ছোট মূল্য। ওকে, আচ্ছা পেন ইজ টু পেন্সিল, এ তো সেম। তাহলে আমার হলো হচ্ছে এটা এ। ম্যান ইজ টু ফুট, ঘোড়ার ঘোড়ার খুরকে বলে হচ্ছে হুপ আর মানুষের পায়ের পাতাকে বলে হচ্ছে ফুট। ওকে, তারপরে দেখো সেলার ইজ টু কম্পাস। কম্পাস মানে কি আমাদের যে কাটা কম্পাস আছে সেই কম্পাস না, কম্পাস মানে হচ্ছে যে কম্পাসে নর্থ আর ওয়েস্ট কে ডিনোট করে থাকে। তাহলে সেলারের হাতে সবসময় কি থাকে? কম্পাস থাকে। কেন কম্পাস থাকে সেলারের হাতে সবসময়? না, সেলার প্রথমে যখনই কোনো প্রবলেমে পড়ে, কোনো নৌকা বা প্রবলেমে পড়া দরকার নেই, যখনই কোনো জাহাজ মাঝ সমুদ্রে যায় বা সমুদ্রে নামে, সবার প্রথমে হচ্ছে সেলার বা যে নাবিক সে কি করে? কম্পাস দেখে। কেন না, আমার জাহাজটা কোন দিকে যাচ্ছে সেইটাকে দেখার জন্য সে প্রথমে কম্পাসকে দেখে। অর্থাৎ নাবিকদের সবসময়কার সঙ্গী হচ্ছে বা প্রাথমিক সঙ্গী হচ্ছে কম্পাস। সেই রকম দেখো এখানে কোন মানে গ্রুপটা মিলছে? স্টুডেন্টের সঙ্গে এক্সাম। স্টুডেন্টরা কি এক্সামটাই কি মানে এক্সাম সবসময় সঙ্গী? স্টুডেন্টরা আরো ভাবে যে এক্সাম যদি না দিতে হয় তাহলে মনে হয় ভালো হয়, তো এটা খেলবে না। আচ্ছা, ডক্টর ইজ টু স্টেথোস্কোপ। ডাক্তারের সঙ্গে সবসময় কি থাকে? স্টেথোস্কোপ থাকে। তুমি যখনই ডাক্তারের কাছে যাবে তখনই ডাক্তার প্রথমে তোমাকে কি করবে? স্টেথোস্কোপ দিয়ে তোমাকে চেক করবে যে সবকিছু হার্ট ফার্ট সব ঠিক আছে নাকি, এইগুলো চেক করে, তাই তো? তাহলে এইটা খেললেও খেলতে পারে। দেখো আগেরটা আমি বলেছিলাম যে অপশন মিলে গেল মানে তুমি ওটা ক্লিক করে দেবে, কোনো অপশন নেই, যেটা হচ্ছে মিক্সড অ্যানালজিতে আর হচ্ছে তোমার অ্যালফাবেট অ্যানালজিতে। ঠিক আছে, অপশন মিলে গেল, নাম্বার অ্যানালজিতেও সেম, অপশন মিলে গেল তুমি ক্লিক করে দিতে পারো, কোনো অসুবিধা নাই। বাট যখন তুমি ওয়ার্ড অ্যানালজিতে আসবে না তখন কিন্তু সেটা করতে যাবে না, কেননা তোমার দেখা গেল এই যে এই প্যাটার্নটা সেলারের সঙ্গে কম্পাস, ডক্টরের সঙ্গে স্টেথোস্কোপ, এই প্যাটার্নটা খুব সুন্দরভাবে ম্যাচ খাচ্ছে। কিন্তু তার মধ্যেও বলি এই প্যাটার্নটাই হবে, এটা কিন্তু তুমি জোর গলা বলতে পারো না, কেননা এর থেকে যদি আরো কোনো ভালো একটা প্যাটার্ন সেটা যদি আরো ভালোভাবে ম্যাচ খায় বা আরো ভালোভাবে যুক্তিসম্মত হয় তাহলে কিন্তু সেটাই হবে। তাহলে আমরা পরেরটা দেখি, পেন ইজ টু অফিসার। তাহলে পেন, অফিসার কি সবসময় পেন নিয়ে ঘোরে? না, পেনও থাকতে পারে, পেন্সিলও থাকতে পারে। অফিসার অনেক সময় পেন্সিল দিয়েও কাজ করে, অনেক সময় যখন এরকম বোর্ডে লেখে তখন মার্কার দিয়েও কাজ করে, অতএব এটাও খেলছে না। আর পেন্টার ইজ টু আর্টিস্ট। পেন্টারও হচ্ছে একজনের পেশা, আর্টিস্টও হচ্ছে একটা পেশার নাম। মানে যে পেন্টিং করে তাকে বলা হচ্ছে পেন্টার, আর যে আর্ট করে তাকে বলা হচ্ছে আর্টিস্ট। অর্থাৎ যে রং করে তাকে বলা হচ্ছে পেন্টার, আর যে আঁকে তাকে বলা হচ্ছে আর্টিস্ট। অর্থাৎ এই দুটোই হচ্ছে তোমার একই একটা পেশার নাম। তাহলে এটাও খেলবে না। তাহলে আমার অপশন বিটাই হচ্ছে আমার একদম পারফেক্ট ভাবে ম্যাচ করছে, মানে প্রত্যেকটা লজিক ঠিক আছে। অ্যানালজি মানে হচ্ছে প্রত্যেকটা লজিক তোমাকে ঠিক রাখতে হবে, বা লজিক যার বেশি ভালো ম্যাচ করছে সেই হবে। ওকে, আচ্ছা লাস্ট আসি, সেলস ইজ টু সাইটোলজি। সেল মানে কি? সেল মানে হচ্ছে কোষ, আমাদের শরীরের মধ্যে যে কোষ রয়েছে সেই কোষকে বলে হচ্ছে সেল। সেল ইজ টু কি? সাইটোলজি, মানে কোষ বিদ্যাকে বলে হচ্ছে সাইটোলজি। সেরকম অর্নিথোলজি, অর্নিথোলজি কোন বিদ্যাকে অর্নিথোলজি বলে? না, পক্ষী সংক্রান্ত বিদ্যা হচ্ছে অর্নিথোলজি। অর্থাৎ ওয়ার্মস আছে এখানে, এটা হবে না। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার ইনসেক্টস ইনটু এন্টোমোলজি। যে কোনো পোকামাকড় সংক্রান্ত বিদ্যাকে কিন্তু আমরা এন্টোমোলজি বলি। তাহলে এইটাই আমার খেলবে। অন্য দুটো দেখি, ডিজিজ ইজ টু সাইকোলজি। সাইকোলজি কাকে বলে? না, মনস্তত্ত্ব বিদ্যাকে বলে হচ্ছে সাইকোলজি। ঠিক আছে, সেটার সঙ্গে এখানে কি দিয়েছে? ডিজিজ দিয়েছে, তাহলে এটাও খেলবে না। এটা হচ্ছে মরফোলজি। মরফোলজি মানে হচ্ছে অঙ্গ সংক্রান্ত বিদ্যাকে বলে হচ্ছে মরফোলজি। তার সঙ্গে কি বলেছে এখানে? টিস্যু। টিস্যু মানে হচ্ছে কি? কলা। ঠিক আছে, কলা সংক্রান্ত বিদ্যাকে মরফোলজি বলে না, মরফোলজি বলে হচ্ছে অঙ্গ সংক্রান্ত বিদ্যাকে। তাহলে এটাও খেলবে না। তাহলে আমার কোনটা হলো? না বি। ঠিক আছে, তাহলে বোঝা গেল। ওকে, চলো তো আজকের ক্লাস এখানেই আমরা শেষ করছি। এখানে আমাদের অ্যানালজি ক্লাসটাও শেষ হয়ে গেল, অ্যানালজি চ্যাপ্টারটাও আজকে শেষ করে দিলাম। এর পরের দিন আমরা অন্য কোনো আবার জিআই নিয়ে আসবো, আর পাশাপাশি যেরকম আমাদের অঙ্কর ক্লাস চলছিল সেরকম অঙ্ক ক্লাস কন্টিনিউ চলতে থাকবে। ওকে, তাহলে আজকের ক্লাস শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে।